এমন মুশকিল হয়ে কি ভাবছিস মর্জিনা? আজ করে বল দেখি। বলবো? তুই ভাবছিস আবদাল্লার মতো একটা সুপুরুষ পাই তো শাদি করি, তাই না? কাজ ঘেসে গিয়েছিস বটে, তবে ধরতে পারিস না। আমি ভাবছিলাম আবদাল্লাহ মরে গেলে গোদ দেবে কে? কেন তুই দিতে পারবি না? না, আমার হয়ে গেছে। বটে। আর হুসেন সাহেব বলল চুপ বাজি। বাহ, কেউ পেশার মতো ফোঁস করে উঠে বলে ওইখানে হাতের ঘর নাকি? তবে একটা দুঃখের খবর শোন, কি? আলী সাহেবের বাড়িতে সত্যিই কে মরেছে। হ্যাঁ, শুনে এলাম প্রতিমা বিবি কাঁদছে, হুসেন রে হুসেন রে। হ্যাঁ, চুপ রহ ঝুটবাট। আমি নিজের কানে শুনে এলাম, তোমারও তঙ্গি আমি শুনবো কেন চান? বলিস কি আবদাল্লাহ? বাহ, বসে পড়লি যে মর্জিনা, তাই বসে বসেই শোন। না, আর আমি শুনবো না। শুনবো না বলতে ছাড়বে কি বিবি যান? প্রতিমা বিবি যেমন হুসেন রে বলে ডাক পুকুরে উঠেছে, অমনি আলী সাহেব তার মুখে খাওয়া দিতে লেগেছে। না আবদাল্লাহ, আবদাল্লাহ তুই সরে যা। হ্যাঁ, কথাটা শেষ করেই যাচ্ছি। তারপর হুসেন তো এলো। কি বললি? কি লাভ মেরে উঠলি যে? হুসেন এলো বলে এলো, একেবারে মর্জিনা বিবি রক ঘেসে। আবদাল্লাহ, তোর গল্পটা বড় মিষ্টি লাগছে রে। তারপর হুসেন তো এলো। আবদাল্লাহ, আবদাল্লাহ কাল না তোকে আমি পোলাও খাওয়াবো। তারপর হুসেন তো এলো। আবদাল্লাহ, কাল তো সব কাজ আমি করে দেব। আচ্ছা, তারপর হুসেন তো মরল। আবার কিনে ফেলতে যে মর্জিনা হুসেন সাহেব তাহলে মরেনি। দাঁড়া বুদ্ধু, তোকে আমি দেখাচ্ছি মজা। বাবাই বাবা।